আমার ভাইয়েরা, এক সাহাবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে আছেন তাহাজ্জুদের সময়। এমন সময় দৌড়াদৌড়ি ছুটাছুটি লাফালাফি আরম্ভ করছে। তো এমনই সময় চিন্তা করলেন, আমি যদি এভাবে তেলাওয়াত না করতে থাকি তাহলে তো ঘোড়া লাফাইয়া লাফাইয়া আমার সন্তানের উপরে, খাটের উপরে উঠতে পারে। একটা লাফে আমার সন্তানের উপরে যদি উঠে যায় তাহলে সন্তান মারা যাবে। তখন তিনি পরীক্ষার জন্য এরকম ভাবে চেষ্টা করলেন, বন্ধ রাখলেন, তেলাওয়াত বন্ধ করলেন। ঘোড়াটা চুপ করে শুয়ে আছে, বসে আছে, আর নড়াচড়া করে না। আবার যখন তেলাওয়াত করে লাফালাফি আরম্ভ করে দেয়। তো আমার ভাইরা, তেলাওয়াত বন্ধ করে ঘরের বাহিরে গিয়া টাকা দেখে না চালাইলা সামা। আল্লাহু আকবার। ঘরের বাহিরে গিয়া আসমানের দিকে তাকায়, দেখে ঘরের উপরে একটা সাহাবী মিনাল মাতার, বৃষ্টির আরে মেঘের একটা টুকরা দেখা যায় ঘরের উপরে, অথচ বৃষ্টি তো নামে না, বৃষ্টি নাই। পৃথিবীর কোন জায়গায়, এলাকার কোন জায়গায় বৃষ্টি নাই, আমার ঘরের উপরে মেঘখণ্ড দেখা যায়। সকালবেলা গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমনই সময় দেখলাম ঘোড়াটা লাফালাফি করে। আমি কি করলাম? আমি যখন তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়া লাফায় না। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে আমি ঘরের বাহির হইলাম। ঘরের বাহির হইয়া দেখি আমার ঘরের উপরে একটা বিশাল বড় মেঘখণ্ড দেখা যায়। পরে ছাদের উপরে আমি তা কি দেখলাম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বলে, ও আমার সাহাবা, তুমি জানো না এই যে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা তোমার ঘরের উপর নাযিল হইতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে শান্তি যদি ফিরাইতে চাই তাহলে ঘরের মধ্যে কোরআন ঢুকান। ও জামানা মে মুআজ্জাজ থে, ও জামানা মে মুআজ্জাজ থে, আমিলে কুরআন হোকর तुम जलील खार हो, तारे के कुरआ होकर तुम जलील खार हो, तारे के कुरआ होकर। কবি বলেন, ওই জামানায় সাহাবারা সম্মানিত হয়েছিল কিভাবে? এই রাতে এমন লোক ছিল, এই তারা ন্যাংটা হইয়া তারা পিশাব করেছে। তার পিশাব যত দূরে যাইবে সে বড় মাতবার। এই মহিলাদেরকে রাস্তায় দইরা ওপেন আরে ধর্ষণ করেছে, এমনকি পেটটা কেটে বাচ্চা বের করে দেখেছে এটা পুরুষ, একটা ছেলে না মেয়ে। এমন আইওয়ান জানোয়ার তারা ছিল। কিন্তু এই লোকগুলোই যখন কোরআনের সোহবতে চলে আসছে, প্যারা নবীর কাছে চলে আসছে, এমন আদর্শবান, এমন সুন্দর মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মডেল বানায় দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে সব ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব চাইলে মদিনায় চলে গেছে, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। আল্লাহ বলেন, ওরা আমার জন্য সব ছাড়ছে। আর যারা নবিউল মদিনা ওয়া আসহাবুহু হাজারু মিন মক্কা ইলাল মদিনা। আল্লাহু আকবার বলেন। এই নবী তো হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন, সাহাবারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। ঘর তো মক্কায় রয়ে গেছে, বিবি পর্যন্ত মক্কায় রয়ে গেছে, টাকা পয়সা মক্কায় রয়ে গেছে। ফকির হইয়া মদিনায় গেছে, বলে ফকির না, ফকির না। আল্লাহ তাআলা এমন ইমানদার বানায় দিচ্ছে, এমন ইমানের মাল দ্বারা, ইমানের দৌলত দ্বারা এমন মালদার বানায় দিছি। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা এমন দামি হয়ে গেছে, এই সেই সাহাবারা আমারে মারার জন্য আসছে, নাঙ্গার তরবারি নিয়ে আমার তো মুহাম্মাদের কাল্লা কেটে আনবে। কিন্তু এই জাতি এমন ভদ্র হইয়া গেছে,
আরে মুহাম্মাদের আর শরীরের মধ্যে একটা ফুলের টোকা লাগবে, এটা তো কোনো সাহাবা জীবিত থাকতে বরদাস্ত করতে পারতো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা কেন হইল? এই কোরআন দিয়ে তাদের দিল পরিবর্তন হয়ে গেছে রে দোস্ত। কোরআনের ভালোবাসা, নবীর ভালোবাসা, তালিমাত তারবিয়াতের দ্বারা এমন পরিবর্তন হয়ে গেছে রে দোস্ত, এমন দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম তবে আইহিম ইহতাদাইতুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো। যে কোন মানুষ পথ হারা হইয়া গেলে আমার সাহাবাদেরকে যদি কেউ দেখে যদি দিনের পথে চলতে চায়, তাহলে ওই ব্যক্তিটা কি হয়ে যাবে? হিদায়াত পাইয়া যাইবে। আমার ভাইরা, তাহলে হিদায়াত পাইতে হলে কাদেরকে মানতে হবে? রাসূলের সাথে সাথে সাহাবাদেরকেও। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে ধারে ধারে গিয়া বারে বারে গিয়া কোরআনের তেলাওয়াত শোনানো আরম্ভ করেছেন, কোরআনের তেলাওয়াত শোনাইতেছেন। এমনই সময় আবু জেহেলের দলেরা দেখবেন কোরআন শুনলে, কোরআনের নাম শুনলে অনেকেরই কষ্ট লাগে। আবার দেখবেন অনেকেই এরকম আছে, দেখবেন তাদের পক্ষ হয়ে যায়। বলে দেখবেন এই যে ডাইনি বামে দুইজন আছে, এরকম মানুষগুলো এরকম যে আছে যে মাহফিল হবে আমরা খুশি হুজুর, এমন সজদা যেমন ধরনের সজদা লাগে আমরা রাজি আছি। আমার ভাইয়েরা দেখবেন আবার বিপক্ষের লোক